কটক রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন হাজার যাত্রীদের ভিড় আর গাড়ির যাতায়াত নিরন্তর চলতেই থাকে। এই ভিড়ের মধ্যেই রয়েছে লাল সিং। ও একজন ট্রেন চালক, যার জীবন দুটি রাস্তায় চলে, একটা ওর ডিউটি আর একটা ওর আস্থা। বিকাশ বলল, আরে লাল, আবার তোর পুজো শুরু হয়ে গেল। কখনো কখনো তো মনে হয় তুই এই দুনিয়ায় কম, ভগবানের দুনিয়ায় বেশি থাকিস। বিকাশ, ভগবানই আমার শক্তি, ওনার জন্যই আমার সব সম্ভব। লাল সিং এর জীবন একটা সাধারণ রেল চালকের ছিল না। আসলে ও একজন দায়িত্ববান রেল চালক ছিল, যে নিজের ডিউটিকে এতটাই শ্রদ্ধা করত যতটা ও আরাধ্য দেবতা শঙ্করের। সকাল থেকে রাত পর্যন্ত লাল সিং এর জীবন এই রাস্তায় চলত। একদিকে ওর ডিউটি আর অন্যদিকে ওর আস্থা। হে ভোলানাথ, আমায় রক্ষা করো। আজকের দিনেও যেন কোনো বাধা বিঘ্ন না পাই। আপনার কৃপায় আমার ডিউটি আমি প্রতিদিন শ্রদ্ধা ভরে সম্পন্ন করি। লাল সিং এর ভগবান শঙ্করের প্রতি আস্থা ওর ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলায় বাবা মাকে ও ভগবান শঙ্করের পূজা করতে দেখত। লাল বাবা, ভগবান শঙ্করের পুজোয় কত শান্তি মেলে। ওনার ভক্তিতে আমাদের সব দুঃখ দূর হয়ে যায়। হ্যাঁ বাচ্চা, ভগবান শঙ্কর আমাদের পরিবারের রক্ষাকর্তা। ওনার কৃপাতেই আমি তোমায় পেয়েছি। এই সময়গুলোর জন্যই লাল সিং এর মনে ভগবানের প্রতি শ্রদ্ধা আর আস্থা ক্রমশ বাড়তে থাকে। নিজের দৈনিক পূজাতেও এতটাই লীন হয়ে যেত যে সময়ের ওর জ্ঞান থাকতো না। ওর জন্য এই সময়টা ভগবান শঙ্কর আর শুধু ওর ছিল। ওদের মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক সম্বন্ধ ছিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভোলানাথ, আমায় রক্ষা করো। আজকের দিনটাও যেন বাধা বিঘ্ন ছাড়াই কাটে। আপনার কৃপায় আমি আমার ডিউটি শ্রদ্ধা ভরে সম্পন্ন করি। ঘড়ির কাঁটা ঘুরতে লাগলো, কিন্তু লাল সিং এর ধ্যান শেষ হলো না। ভগবানের ভক্তির গভীরতায় সময় আর সংসারের চিন্তা ওর চলে যেত। কতক্ষণ আর ধ্যানে লিপ্ত থাকবে? ওনার ভক্তি তো অটুট, কিন্তু এর দাম আমার পরিবারকে না চোকাতে হয়। যখনই ও পুজো করতে বসতো, তখনই ভক্তিতে এত লীন হয়ে যেত যে বাইরের দুনিয়ার সঙ্গে ওর সম্পর্কই থাকতো না। অনেকবার এটাও হয়েছে যে ওর পুজোর সময় ফোনের আওয়াজ বা দরজার আওয়াজ হতে থাকে, কিন্তু ও কিছু শুনতেই পেত না। সেই সময় লাল সিং ভগবানের ভিতরে মোহিত হয়ে যেত। লাল, এসব কি? আমি 2 ঘন্টা বাইরে দাঁড়িয়ে আছি। দরজার বেল বাজানোর মানেটা কি যখন শুনতেই পাও না? তোমার পুজো তো কখনো কখনো প্রয়োজনের বেশি হয়ে যায়। কলাবতী, আমি বুঝতে পারছি তোমার অসুবিধে, কিন্তু এ আমার ভগবানের পুজোর সময়। হ্যাঁ, সময় তো ছিল, কিন্তু তার মানে তো এই নয় যে আশেপাশের দিকে খেয়াল রাখবে না। এটা কি সঠিক যে আমি আমার বাড়ির বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবো? আমায় ক্ষমা করো কলাবতী, আমি বুঝতে পারছি। চলো, ঘরের দরজা আর একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেওয়া যাক। এতে তোমার আর পরে কোনো রকম অসুবিধে হবে না। ঠিক আছে, সেটা তো বানাতেই হবে, কিন্তু আমিও আশা করব যে তুমি তোমার দায়িত্বটাও ঠিকঠাক পালন করবে। এরকম অনেকবারই হতো, পুজো করতে করতে ওর ডিউটির সময় হয়ে যেত, কিন্তু ওর কোনো খেয়ালই থাকতো না। তখন ওর স্ত্রী কলাবতী ওকে ধ্যান থেকে জাগিয়ে ডিউটিতে পাঠাতো। যত দিন কেটে যেতে থাকলো, ভগবান শঙ্করের প্রতি লাল সিং এর ভক্তি সাধু সন্ন্যাসীদের মতোই গভীর হতে থাকলো। লাল, আজ বড়ই গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের সব গাড়ি সময় চালাতে হবে। কাল মন্ত্রী মশাই তোমার ট্রেনেই যাত্রা করবেন। হ্যাঁ বিকাশ, আমি জানি ভগবানের কৃপায় সব ঠিক হবে। লাল, এই লকেট তোমার জন্য বড়ই উপকারী হবে। যখনই তুমি এটা ছোঁবে, মনে রেখো ভগবান শঙ্কর সব সময় তোমার সাথে আছেন। পরের দিন লাল সিং এর স্ত্রী কোনো একটা কাজে বাইরে গেছিল। যাওয়ার আগে মনে করিয়ে দিয়ে গেছিল যে 9টায় ডিউটি আছে, কিন্তু আজও লাল সিং ভগবানের ভক্তিতে এতটা লীন ছিল যে ডিউটি যেতে ভুলে গেল। ভগবান ভোলানাথের পুজো আর ধ্যান করতে করতে ও বুঝতেই পারল না যে সকাল 5টা থেকে 9:30 যে কখন বেজে গেল। তখন কলাবতী বাইরে থেকে আসে। লাল, তোমার ট্রেনের সময় হয়ে গেছে, তোমার দেরি হচ্ছে। এখন 9:30 বাজছিল। এবার ওর মনে পড়লো যে আজ ও ট্রেনে মিনিস্টার সফর করবেন। ওকে কটক রেলওয়ে স্টেশন থেকে হাওড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন চালাতে হতো। ডিউটি করার জন্য 9টায় কটক স্টেশন পৌঁছতে হতো, কিন্তু এখন 9:30 বেজে গেছিল। হে ভগবান,
আমি কি করে এত দেরি করে ফেললাম? আমার ট্রেন তো নিশ্চয়ই বেরিয়ে গেছে। দেখলে তোমার এই অত্যাধিক ভক্তির পরিণাম। সব সময় তোমার পুজো তোমার কাজে বাধা দেয়। কলাবতী, আমার বিশ্বাস আছে যে ভগবান শঙ্কর সব সময় আমার সাথে আছেন। আমি পৌঁছে যাব, উনি সব ঠিক করে দেবেন। ঠিক আছে, কিন্তু তুমি দেরি করে যদি পৌঁছো তোমার চাকরিতেও তো প্রভাব পড়তে পারে। লাল সিং নিজের পোশাক পরার পর বলল, যাই হয়ে যাক, আমার ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। রেলওয়ে ট্রেন চালক লাল সিং আজ খুব চিন্তিত ছিল। ও তাড়াতাড়ি নিজের ইউনিফর্ম পরে বাইকে কটক স্টেশনের দিকে এগিয়ে গেল। রাস্তায় রোজকারের মতোই ট্রাফিক ছিল। লাল সিং দ্রুত বাইক চালিয়ে কটক স্টেশন পৌঁছলো আর দেখলো প্ল্যাটফর্ম খালি আর ও ট্রেন চলে গেছে। আমার দেরি হয়ে গেছে, ট্রেন তো চলে গেছে। লাল সিং স্টাফ রুমে গেল আর নিজের সঙ্গীতে জিজ্ঞাসা করলো, আমার ট্রেন কোথায়? সেটা কি আগেই বেরিয়ে গেছে? ওর সঙ্গী ট্রেন চালক বলল, লাল সিং, তুমি এখানে কি করে? তুমি তো ট্রেন নিয়ে হাওড়ার জন্য বেরিয়ে গেলে। লাল সিং মনে মনে ভাবলো, এই কি করে সম্ভব হলো? আমি তো পুজোয় ব্যস্ত ছিলাম। লাল সিং এই পরিস্থিতি দেখে চমকে গেল আর ও বিস্ময়ে নিজের চিন্তায় ডুবে গেল। একটা এমন ঘটনা যা ও কিছু বুঝতেই পারছিল না। লাল সিং কিছু বুঝতে না পেরে স্টেশন মাস্টারের ঘরের দিকে এগোলো। স্টেশনে চারিদিকে লোকজন হাঁটছিল, কিন্তু লাল সিং নিজের চিন্তায় একেবারে মগ্ন ছিল। ও এই পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এবার চালক লাল সিং স্টেশন মাস্টারের কাছে গিয়ে বলল, স্যার, আমি লাল সিং, আমার ট্রেন আগেই চলে গেছে, কিন্তু আমি তো এইমাত্র পৌঁছলাম। কি হয়েছে? লাল সিং, কিন্তু তুমি তো একটু আগেই ট্রেন নিয়ে হাওড়ার দিকে রওনা হলে। স্যার, এ তো অসম্ভব, আমি তো এক্ষুনি এখানে পৌঁছলাম। স্টেশন মাস্টার আশ্চর্য হয়ে বলল, এ তো বড়ই অদ্ভুত ব্যাপার। এই রেকর্ড অনুযায়ী তো তুমিই ট্রেন চালাচ্ছ, এমনই নথিভুক্ত রয়েছে। এ তো কেবল ভগবান শঙ্করের কৃপাই হতে পারে, আমার ভক্তি, আমার বিশ্বাসের ফল। ওই সময় লাল সিং এর এক অলৌকিক অনুভব হলো। ওর মনে হলো যে ওর অনন্য ভক্তি আর সমর্পণের প্রতি খুশি হয়ে ভগবান ওকে সাহায্য করেছে। একটা এমন চমৎকার যা কেবল শ্রদ্ধা আর বিশ্বাসের দ্বারাই সম্ভব ছিল। এবার লাল সিং বুঝে গেছিল, যখন ও ভগবানের পূজায় লীন ছিল ঠিক তখনই ভগবান শঙ্কর ওর জায়গায় ট্রেন চালকের ভূমিকা পালন করেছেন। যখন লোকজনকে ও এসব বলল, লোকজন কিছুতেই বিশ্বাস করলো না। কিন্তু তাও সবাই এটা ভাবতে বাধ্য হয়ে গেল যে কেউ তো একটা আছে যে লাল সিং এর জায়গায় ট্রেন নিয়ে গেছে। লাল সিং এর চোখে ভাবুকতা আর আনন্দের আভাস ছিল। বারবার ভাবতে ভাবতে ওর চোখে জল চলে আসছিল যে ভগবান শঙ্করকে ওর জায়গায় রেলের চাকরি করতে হলো। সেই সময় লাল সিং ফয়সালা করলো, এটাই সঠিক সময়, আমার সবকিছু আমি ভগবান শঙ্করকে অর্পণ করে দেব। আমার আসল ডিউটি, আমার সত্যিকারের সেবা তো ওনার প্রতি হওয়া উচিত। যে ভোলানাথ আমার জন্য রেলের ডিউটি করেছেন, আমাকেও আজীবন ভোলানাথের পুজো করতে হবে। একটা অদ্ভুত অনুভব ওর নিজের জীবনের পথকে আরো একটা আকার দেওয়ার প্রেরণা জোগালো। লাল সিং ফোন বার করে কলাবতীকে ফোন করলো। কলাবতী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি। আমি আমার পুরো সময় আর জীবন ভগবান শঙ্করের সেবায় নিয়োজিত করব। সেই সময় ও রেল বিভাগের ট্রেন চালকের পদ থেকে ইস্তফা দিল। এই সিদ্ধান্ত লাল সিং এর জীবনকে একটা দিশা দেখালো, আর এইভাবেই লাল সিং এর গল্প আরো একটা নতুন রাস্তা নিল। একটা এমন যাত্রার আরম্ভ যেটা শুধু ওকে নয়, ওর আশেপাশের সবাইকেই একটা নতুন আস্থা আর একটা নতুন প্রেরণা প্রদান করবে। একটা এমন গল্প যা শেখায় আস্থা আর সমর্পণের বলে জীবনের দিশা আর দশা বদলে ফেলা যায়।